হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব প্রিপারেশন। আমি আজকে ইংলিশ কম্পিটিটিভ এক্সাম বইটি পড়ার কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু সবাই জানি এই বইটি জব প্রার্থীদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই আমরা যদি কিছু ট্রিক্স ফলো করে এই বইটি পড়ি তাহলে কিন্তু তা আমাদের জন্য অনেক বেশি ভালো হয়। তো আমি প্রথমে এই বইটির যে কোনো একটি টপিকস বেছে নিই। যেমন আমি এখানে বেছে নিয়েছি হচ্ছে পার্টস অফ স্পিচ। সেই টপিক্সের রুলগুলো আমি খুব ভালোভাবে প্রথমে পড়ে নিই, আর তারপর রুলগুলোর পেছনে যে বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে সেগুলো পড়ি। আর এগুলো পড়ার সময় আমার কাছে যেসব কোশ্চেনগুলো একেবারে নতুন সেগুলো আমি গোল চিহ্ন দিয়ে এনিউ লিখে রাখি। এটা আমাকে আবারও ভালোভাবে পড়তে হবে, তার মানে এটা আমার কাছে একদমই নতুন। আর যেটা আমার কাছে মোটামুটি সহজ লাগে কিন্তু কিছুদিন পর আমি ভুলে যেতে পারি, সেগুলো শুধুমাত্র গোল চিহ্ন দিয়ে রাখি। আর যেগুলো আমার কাছে একদমই সহজ লাগে আর পড়ার প্রয়োজনই হবে না, সেগুলোতে আমি কোনো চিহ্নই দিই না। এতে করে পরবর্তীতে যখন আমি রিভিশন দেব তখন আর আমার সবগুলো পড়ার প্রয়োজন হবে না। আমার চোখ এমনিতেই মার্কিং করা প্রশ্নগুলোর দিকে চলে যাবে। এতে করে আমি অল্প সময়ে যেগুলো আমার কাছে শুধুমাত্র কঠিন লাগে শুধু সেগুলো পড়তে পারবো। আমার তো মনে হয় আপনারাও যদি এভাবে পড়েন তাহলে আপনাদেরও এই পদ্ধতিটি অনেক হেল্পফুল হবে। আর আপনাদের যদি এই রিলেটেড ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তবে আরও একটি কথা আমি বলে নিতে চাই, আপনারা যখন এই বিগত বছরে আসা সব কোশ্চেনগুলো পড়বেন তখন কিন্তু নিচে যে ব্যাখ্যাগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবেন। এই ব্যাখ্যাগুলো না পড়ে শুধু কোশ্চেন যদি আপনারা পড়েন তাহলে কিন্তু আমার মনে হয় তেমন কোনো লাভ হবে না এটা পড়ে। তাই অবশ্যই ব্যাখ্যাগুলো খুব ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনারা এই ক্যাটালগের অন্যান্য প্রশ্ন আসলেও সেগুলো আপনারা সমাধান করতে পারবেন, কারণ খুব সুন্দরভাবে ব্যাখ্যাগুলো কোশ্চেনের নিচে দেওয়া থাকে। তো আপনারা এইভাবে এই বইটি পড়তে পারেন। আশা করছি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমি ব্যক্তিগতভাবে এইভাবেই এই বইটি পড়ি। এতে করে আমার কাছে অনেক বেশি ইজি লাগে এই বইটি পড়া। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।